আসসালামু আলাইকুম। সবাইকে ভালোভাবে স্বাগতম। সঙ্গে আছে আমি শামিমা নাবিস। আজকের টপিক হচ্ছে সেল সাইকেল অর্থাৎ কোষ চক্র। কোষের বিভাজন এবং বংশগতি রক্ষায় কোষ চক্র খুবই গুরুত্বপূর্ণ একটি জৈবিক প্রক্রিয়া। এখন যদি আমরা সেল সাইকেলের ডেফিনেশন বলতে চাই তাহলে বলতে হয় যে সেল সাইকেল হচ্ছে কোষ জন্ম, বৃদ্ধি এবং বিভাজিত হয়ে একটি নতুন কোষ তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া একটি ধারাবাহিক এবং পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয়। আর সেই প্রক্রিয়াই হচ্ছে সেল সাইকেল। অর্থাৎ একটা কোষ জন্মের পর আবার সেই কোষটা হচ্ছে মাতৃকোষে পরিণত হয়ে নতুন কোষ সৃষ্টি করে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেলকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। আর ইন্টারফেস হচ্ছে এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং কোষের বিশ্রামের পর্যায়। এই পর্যায়ে কোষ প্রায় জীবনের 90 থেকে 95% সময় ব্যয় করে। অন্যটি হচ্ছে বিভাজন ফেজ, অর্থাৎ এই ফেজে কোষ মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বিভাজিত হয়। আমরা যেমন পরীক্ষার সময় অনেক মাস ব্যাপী একটা প্রস্তুতি নিই, তারপরে খুব কম সময় 2-3 ঘন্টার মধ্যে একটা পরীক্ষা দিয়ে থাকি, কোষ চক্রের ঠিক সেই রকমই একটা প্রক্রিয়া। আর এই ইন্টারফেস পর্যায়ে যেহেতু একটা দীর্ঘস্থায়ী এবং কোষের প্রস্তুতিমূলক পর্যায়ে, এই পর্যায়কে আমরা 3টি উপধাপে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে G1 দশা, তারপর 2 হচ্ছে H দশা এবং 3 নম্বরটা হচ্ছে G2 দশা। তা G1 দশায় কি হয়? এই দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য উপাদান ও আরএনএ তৈরি হয় এবং প্রোটিনের মধ্যে হচ্ছে সাইক্লিন প্রোটিন। তারপর H দশা হচ্ছে সিনথেসিস, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে এভাবে ডিএনএ বংশবৃদ্ধি করে। আর 3 নম্বর হচ্ছে G2 দশা। এই দশা বিভাজনের প্রস্তুতি জাস্ট আগের দশা। এই দশায় কোষের বিভাজনের সময় যে প্রয়োজনীয় শক্তির জন্য যে শক্তি প্রয়োজন সেটা এটিপি, অর্থাৎ এই দশায় এটিপি উৎপন্ন হয় এবং অন্যান্য উপাদান তৈরি হয়। তাহলে আমরা ইন্টারফেস দশার যে প্রস্তুতির যে দীর্ঘ সময়ে যে কি কাজ করে কোষ সেটা জানলাম। এখন আমরা দেখব যে কোষের বিভাজন দশা। বিভাজন দশায় কি করে কোষ দুইটা পর্যায়ে ভাগ হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা আগেই জেনেছি ক্যারিওকাইনেসিস হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস পর্যায়ে মাইটোসিসের ধাপে কোষ 5টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 5টি উপধাপ বলে কিন্তু, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। তাহলে আমরা দেখলাম যে সেল সাইকেল কি। সেল সাইকেল প্রধানত দুটি ভাগ, ইন্টারফেজ আর হচ্ছে এম ফেজ। তা ইন্টারফেজে আবার 3টি ভাগে ভাগ করা যায়। আর এম ফেজকে আমরা দুটি পর্যায়ে বিভক্ত করতে পারি। এভাবে আমরা সেল সাইকেল মোটামুটি একটা ধারণা পেয়েছি, যা আমাদের বইয়ে এরকম সুন্দর করে গুছিয়ে দেওয়া নেই। এখন আমরা জানবো সেল সাইকেলের গুরুত্ব, অর্থাৎ কোষের বংশগতি রক্ষায় বা বিভাজনে সেল সাইকেল কি ভূমিকা রাখে সেটা আমরা এখন দেখব। যেমন 1 নম্বরে দেহের গঠন ও বৃদ্ধি। সেল সাইকেলের মাধ্যমে কোষ বিভাজিত হয়ে দেহ গঠন করে এবং দেহের বৃদ্ধি ঘটায়। 2 নম্বরটা হচ্ছে কোষের প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। সেল সাইকেলের মাধ্যমেই পুরনো কোষকে সরিয়ে নতুন কোষ তৈরি হয় এবং কোষের ক্ষয়পূরণ করে থাকে। তারপর 3 নম্বর হচ্ছে বংশগতি রক্ষা, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে কোষ বংশগতি রক্ষা করে থাকে। তারপর হচ্ছে পথ নিরাময়, অর্থাৎ কোথাও কেটে গেলে কোষ চক্রের কোষ
মাধ্যমে কোষ বিভাজিত হয়ে বারবার বিভাজনের মাধ্যমে অপেক্ষানটাকে পূরণ করে। তারপর হচ্ছে ভারসাম্য। কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে কোষ চক্রের মাধ্যমে একটি ভারসাম্য রক্ষা হয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে অস্বাভাবিকতা প্রতিরোধ। আর কোষ চক্র যেন একটা নির্দিষ্ট ভাবে পর্যায়ক্রমিক সম্পন্ন হয়। যদি এটা পর্যায়ক্রমিকভাবে নিয়ন্ত্রিত থাকে তাহলে আমাদের কোষে যে ক্যান্সার টিউমার এটি হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে দেখা গেল যে কোষ চক্র খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের বেশিরভাগই আসে যে ইন্টারফেস বা কোষের প্রস্তুতি দশা কি, কোষের বিশ্রাম দশা কাকে বলে বাকি। এখন এই পাঠ থেকে আমরা জানলাম যে কোষ চক্র কাকে বলে, কোষ চক্রের কয়টি ভাগ, ইন্টারফেসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তারপর মাইটোসিস বা মাইটোটিক এম ফেজ, এটার দুটি পর্যায় রয়েছে, পেরিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি। তারপরে লাস্টে আমরা বললাম যে কোষ চক্রের যে আসলে সেল সাইকেলটা গুরুত্বই বাকি। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভাই বোনের সাথে থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।